শাম্ব, কৃষ্ণ তোমার পিতা। তোমার প্রারব্ধ জন্ম থেকেই ওনার সাথে জড়িয়ে। এখনো সময় আছে। এটাই সুযোগ নিজের ভবিষ্যৎ শুধরে নেওয়ার, কৃষ্ণের সাহায্যে। কিছু শুধরে নিতে চাই না আমি, না বুঝতে চাই কিছু। এইসব যা হচ্ছে না রাধা, তা শুধু তোমার জন্য রাধা, তোমার জন্য। না তুমি আচার্যকে উস্কে দিতে, আর না আমার জীবন কৃষ্ণের হাতে চলে আসতো, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। তার দাসে পরিণত হতে হলো আমাকে, শুধু তোমার জন্য। এবার যদি তুমি কিছু করতে পারো রাধা, তাহলে শুধু এটুকু করে দাও। রাধা আর কৃষ্ণ, দয়া করে দুজনে আমার থেকে দূরে থাকো। শাম্ব, তোমার প্রারব্ধকে উদ্ধার করার একটাই পথ আছে, প্রেম। আর তুমি প্রতিদিন বিদ্বেষের আধার হয়ে উঠছ শাম্ব। ও তোমারই রক্ত কৃষ্ণ। একদিন কর্ম আর ধর্ম দুটোই বুঝে যাবে। এখানে না হোক হয়তো দ্বারকাতে। শাম্ব, শাম্ব, আমার পুত্র। মা, দীর্ঘজীবী হও। কত বড় হয়ে গেছো। কত বছর পর আপনাদের সাথে দেখা করলাম আমি। মা, কেমন প্রথা এটা, যে শিক্ষার জন্য সন্তানকে নিজের মায়ের থেকে দূরে চলে যেতে হয়? আমি যখন রাজা হব না মা, তাহলে সবার আগে এই প্রথা বন্ধ করে দেব। শাম্ব, পুত্র এরকম কথা বলতে নেই। তুমি এত দূরে গেলে, শিক্ষা গ্রহণ করলে, সেই জন্যই তো তুমি এত সবল হয়ে উঠেছো। না মা, মায়ের থেকে দূরত্ব সন্তানকে দুর্বল করে দেয়, তাকে সবল করে না মা। কত বড় হয়ে গেছো তোমরা দুজন। হ্যাঁ মা, দেখো না, উন্মুখের থেকে একটু লম্বাও হয়ে গেছি আমি। না মা, তুমি দেখো আমি বেশি লম্বা। মা দেখো আমি বেশি আরে লম্বা। শান্ত হয়ে যাও। সত্যি তো এটাই যে তোমরা দুজনেই সমান, কিন্তু চেষ্টা করতে থাকো নিজেদের একে অপরের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে। কি করবো কাকাশ্রী, আমাদের প্রতিদ্বন্দ্বিতা তো একে অপরের সাথেই। আচ্ছা, এই ব্যাপার নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাহলে এক এক হাত তোমার পিতা বলরামের সাথে হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? চাইলে তোমরা দুজনে একসঙ্গে চেষ্টা করে দেখতে পারো। এবার জমবে খেলা। কি বলো? না বাবা, এতটাও শক্তিশালী হয়ে যায়নি যে আপনাকে আহ্বান জানাবো, তাই না? সত্যিই বড় হয়ে গেছো তোমরা। আমার গর্ব হচ্ছে তোমাদের জন্য, আর খুব প্রসন্ন হয়েছি। কি দেখছেন আপনি মা? তোমার কোথাও আঘাত লাগায়নি তো? না,
আমি একদম ঠিক আছি। চোট লাগেনি? যোদ্ধার প্রশিক্ষণের সময় চোট লাগেনি? তুমি প্রশিক্ষণে গিয়েছিলে নাকি বিশ্রাম করতে? আপনিও না নিজের পুত্রকে কষ্ট দিতে চান? যোদ্ধা আমি হয়েছি, কিন্তু যুদ্ধ আপনারা করছেন। তোমরা কেউ জিজ্ঞেস করলে না যে তোমাদের বোন কোথায় আছে। ওকে ভুলে গেলে নাকি? মনে তো সেরকমই হচ্ছে। না না, আমি তো জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় বৎসলা? তুমি তো রেগে গেছো বৎসলা। বৎসলা, এবার মেনে নাও না। না, মানবো না, আর না স্বাগত জানাবো। কেউ এখানে এসে আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে না। আমরা তো জিজ্ঞেসই করছিলাম, কিন্তু মা এসে ভাবুক হয়ে গেলেন, তাই আমরা ভুলে গেলাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তোমার জন্য উপহারও নিয়ে আসবো। তাহলে দাও আমার উপহার। হ্যাঁ, উপহার উপহার। এই শাম্ব, শাম্বর কাছে আছে উপহার। শাম্ব, এই নাও বৎসলা, এই হলো তোমার উপহার। আমরা সব ভাইরা মিলে একসাথে খুঁজে এনেছি এই মূল্যবান রত্ন। হ্যাঁ, আমরা সবাই মিলে নিয়ে এসেছি এটা। আমি জানতাম যে আমার ভাইরা আমাকে কখনোই ভুলবেন না। কিন্তু একটা কথা বলো, তোমরা সবাই এত তাড়াতাড়ি চলে এলে কি করে? আরো 1 বছর তো তোমাদের থাকার কথা ছিল ওখানে। আমি তোমাকে আমার আশ্রম থেকে বহিষ্কার করে দিলাম। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন; সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে; সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna